লোকসভা নির্বাচনে ভালো ফল করা সত্ত্বেও দলের কর্মীদের চা গাছ তুলে ফেলার অভিযোগ উঠছে। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি চোপড়া থানার সুরভিপল্লীতে। প্রচুর টাকা খরচ করে চা গাছ বাঁচিয়ে তুলেছিলেন সুরভিপল্লীর বাসিন্দা অনিশ সিংহ এবং রাজেশ সিংহ। রাতের অন্ধকারে কেউ বা কারা এসে হাজারের ওপরে চা গাছ তুলে ফেলে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। বৃহস্পতিবার চোপড়া ব্লকের ডাঙ্গিপাড়া গ্রামে এক বিজেপি নেতার চা গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দুই পক্ষের 4 জন আহত হন। বিরোধীদের পাশাপাশি এবার শাসক দলের কর্মীদের চা গাছ তুলে ফেলার অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও তাদের বাগানে এসে চা গাছ তুলে ফেলার ঘটনায় শাসক দলের দুষ্কৃতির দিকে আঙুল তুলছেন ক্ষতিগ্রস্ত চা বাগান মালিক রাজেশ সিংহ। ক্ষতিগ্রস্ত চা বাগান মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন। রাজেশবাবুর অভিযোগ, লোকসভা নির্বাচনে দলের হয়ে সক্রিয় হওয়া সত্ত্বেও তার বাগানের দুষ্কৃতীদের হামলা তিনি মেনে নিতে পারছেন না। তবে কারা এই ঘটনায় যুক্ত তা তিনি জানেন না। চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। পুলিশ দুষ্কৃতীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করবেন। প্রচন্ড রৌদ্রের কারণে চলতি বছরে চা গাছ প্রায় শুকিয়েই গেছে। মোটা টাকা খরচ করে কিছু গাছ বাঁচিয়েছিলেন, সেই সমস্ত গাছ তুলে ফেলায় তারা চরম ক্ষতির মুখে পড়লেন। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত চা বাগান মালিক অনিশ সিংহ কি বলেছেন শুনুন। আমার বাগানটা তুলে দিছে। আমি তো বাগানের ভরসার উপরে সব চলে সংসার। আর বাগান তো আমি এলপি করছি, সপ্তাহে আমি 2 বার করে জল দিই। আর 2 বার করে জল দিয়ে আমার সব রাউন্ডে আমার কি বলে 7 লিটার করে তেল খায়। আর আমার এই যে এখন 70টা গাছ দিয়ে উঠাই নিল, কি ব্যাপারে দিয়ে উঠানো আমি কিছু বলতে পারি না। তার আগে সামনে ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে আবার ওই 70টা গাছ তুলছে। প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? প্রশাসনের বুদ্ধি, আমাকে থানা যায় ডায়েরি করতে হবে। আরেক চা বাগান মালিক রাজেশ সিংহ কি বলেছেন শোনাবো। কি হয়েছে? আজকে সকালবেলা আমি বাড়িতে ঘুম থেকে উঠলাম, একজন আসে বলল যে আমার বাগানটা আর আমার কাকুর বাগানটা ছিল, যে বাগান পুরো 1 বিঘা বাগান পুরো 1000-1200 মতন গাছ উঠিয়ে ফেলে দিয়েছে। আমার কাকুর বাগানটা ছিল, ওরও এলপি বাগানটা আছে, ওরও এলপি বাগানটা এমনিতে এবছরে জলের অভাবে অনেক গাছ এমনি মরে গেল। তারপরে কোনো কষ্ট করে বাগানটাকে মানুষ করছিলাম, জল টল দিয়ে তারপরে আজকে সকালে আসে দেখি পুরো বাগানটা উঠে ফেলে দিয়েছে। মানে কি? হ্যাঁ, আমি তৃণমূল করি, আমি তৃণমূলের কর্মী। আপনি শাসক দল হওয়া সত্ত্বেও এইভাবে আপনার বাগান তুলে দেওয়া হচ্ছে? কিছু এখন এগুলা মাফিয়া দুষ্কৃতি আছে, এগুলা সবগুলা এটাই করে খায়, ওদেরই কাজ এগুলা সব এগুলা করে খায়। কার বাগান তুলতে হবে, কার কি করতে হবে, টাকার বিনিময়ে ওরা সবগুলা কাজ করে বেড়ায়। হ্যাঁ, এটা হতেই পারে, কারণ হচ্ছে ডিক্লেয়ারের পর থেকে এরকম শুরু হচ্ছে। আমি শুনতে পাচ্ছি যে বিরোধীদের বাগানে গাছ তোলা হচ্ছে, কিন্তু আমি যে তৃণমূল করি আমার বাগানটাও উঠে নিয়েছে। কী কারণে তুলছে সেটা আমি জানি না। আমি ইলেকশনে সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত আমি ইলেকশনে বুথের মধ্যে খাটছি। বুথের মধ্যে আগের থেকে ভালো পজিশনে আসছে বুথটা। আগে যেরকম ছিল বিজেপি লিড করতো, বিজেপি অনেক ভোট পাইতো, তার থেকে আমরা বিজেপি ভোট কমছে, তৃণমূল ভোট বাড়ছে। তারপরেও আমার বাগানে উপরে এরকম অত্যাচার করলে আমার বাগানে সব উঠে ফেলে দিল। এই বিষয়ে একটা কি এখন তো লিখিত অভিযোগ করতে হবে, থানায় যায় লিখিত অভিযোগ করব। এখন কে করছে না করছে সেটা তো নাম ধরে বলতে পারছি না, এখন দেখিনি কি করে বলবো। কোন জায়গা এটা? এটা সুরভিপল্লী। বাস্তবে মন কষাকষির সঙ্গে বাগিচায় ফসল ধ্বংস করা মানে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির হারকে ক্ষতিগ্রস্ত করা। তাই সবকিছুকে ছাপিয়ে গিয়ে লড়াই চাষের ময়দানে না পৌঁছানো জরুরি। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড
ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।